চলতি বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় গেলে বিএনপির প্রথম অগ্রাধিকার হবে পতিত স্বৈরাচারের বিচার করা। আর গেল ১৭ বছরে দেশের মানুষ বঞ্চনার শিকার হয়েছে উল্লেখ করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সব ক্ষেত্রেই সংস্কার দরকার, কিন্তু সেক্ষেত্রে বেশি দেরি করা উচিত হবে না। বিস্তারিত তানজিদ ভুইয়ার প্রতিবেদনে। সোমবার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত জানাতে একদিন পর এই সংবাদ সম্মেলন। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট পেলে চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন আয়োজন সম্ভব। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আমরা মনে করি যে এত বিলম্বিত করার কোনো কারণ নেই। আমরা মনে করি যে এখন যেহেতু আপনার নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং আপনার মোটামুটি একটা স্টেবিলিটি এসছে আপনার গভর্নেন্সের মধ্যে, গভর্নমেন্টের মধ্যে, আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচারের বিচার হবে। বিচার তো রাজনৈতিক সরকাররা করে। সবচেয়ে কথা হচ্ছে যে আপনি সবার আগে যে ফ্যাসিজম বলছেন, আপনারা ফ্যাসিজম এগেনস্ট হোম, এগেনস্ট বিএনপি। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার, নির্যাতন কার উপর হয়েছে? কারো উপর হয়নি। ভ্যাট ট্যাক্স বাড়ানো নিয়ে দলের উদ্বেগের কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। ভারতের সঙ্গে করা সব চুক্তি জনসম্মুখে উন্মোচনের দাবি জানান তিনি। ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে জনসম্মুখে উপস্থিত করা উচিত। এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল, কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত। এবং কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। এদিকে সংস্কারের নামে সময় নষ্ট না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। সংস্কারের নামে কালক্ষেপণ করে শুধু এটা নিয়ে বাদানুবাদ এবং এটা নিয়ে তর্ক বিতর্ক চললে পরে আমাদের যে প্রধান অবজেক্টিভ, বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দূরতম তারা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু শোনে, জানে, কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি বেছে নিতে মানুষ উদ্গ্রীব বলেও জানান রুহুল কবির রিজভী। শেখ হাসিনার আমলে আমরা কথা বলতে ভয় পেতাম, আমরা ডান দিকে তাকাতে ভয় পেতাম, বাম দিকে তাকাতে ভয় পেতাম। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।